মানে এডারসনের প্রতি অনাগ্রহী, সেটা তিনি ইনডিরেক্টলি বলতেছেন। হেই হোয়াটসঅ্যাপ, ইটস মি সাব্বির হুসাইন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে বড় বড় ক্লাবগুলো নিজেদের দল গুছাতে ব্যস্ত সময় পার করতেছে। তাদের এই যে আসছে মৌসুমে তাদের পরিকল্পনা কেমন হবে, তারা দলে কেমন প্লেয়ার রাখবে না রাখবে, কাকে ছাড়বে, এই সব কিছুই এই গত কয়েকদিনে চলতেছে। তাছাড়া আমাদের আজকের আলোচনায় থাকবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, তাদের যে সাইনিং গুলা আগামী মৌসুমের জন্য বা আসছে মৌসুমের জন্য। তো এই বিষয়ে আমরা কথা বলবো। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলে নিতে চাই, আমার নাম সাব্বির হুসাইন। আমি একজন স্টুডেন্ট, আর আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলতেছি। তো চলেন এবার মূল আলোচনায় যাওয়া যাক। আমরা শুরুতেই বলতে চাই রিয়াল মাদ্রিদকে নিয়ে। রিয়াল মাদ্রিদে আমরা জানি যে আম, কেলিয়ান এমবাপ্পে সে ইতিমধ্যে অফিসিয়ালি সাইন করে ফেলছে। রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা সেটা তারা পাবলিশ করে দিছে, এটা কয়েকদিন আগেই। তো আমরা কথা বলবো যে গত 7 থেকে 10 দিন বা 6 থেকে 8 দিন, এই যে সময়টার ভেতরে যা যা সাইনিং এর বিষয়ে যা যা হয়েছে, এই বিষয়ে আমাদের আজকের আলোচনা। তো শুরুতেই বললাম ক্যালান এমবাপ্পেকে নিয়ে। সে ইতিমধ্যে সাইন করে ফেলছে। তার তার তো আম, মানে তাকে তো বরণ করে নিছে রিয়াল মাদ্রিদ। তো তার সাইনিংটা আমরা জানি যে নির্দিষ্ট একদিন বা এক সপ্তাহ কিংবা এক মাসে মানে আলোচনা যেটা আছে সেটা হয়নি। দীর্ঘ একটা সময় আলোচনা করতে করতে দুই পক্ষের আলোচনা, প্লেয়ারের সাইড এবং ক্লাবের সাইড, দুইটা আলোচনা হতে হতে এবং পুরো এক সাইডের সাথে আরেক সাইডের যে মিল, দুইটা হইতে অনেক সময় লাগছে। প্রায় বলা যায় যে প্রায় 2 বছরের মতো। অর্থাৎ আমরা প্রায় 2 বছর থেকেই শুনে আসছি যে তার সে সাইন করবে, কিন্তু অবশেষে সেটা হয়েছে। তো সে রিয়াল মাদ্রিদে আসার পর অনেক তার যে প্রেস ব্রিফিংটা হয়েছে, ইন্টারভিউতে সে অনেক কথাই বলছে। এবং এমবাপ্পে বলছে যে এটা তার মানে ড্রিম ক্লাব ছিল। অনেক কথাই বলছে সে। আমরা যদি একটু দেখি, এন্ড নাও, এন্ডের আগে অনেক আরো বলছে, ইন রিয়ালিটি I am a Real Madrid player and today is fulfilling a dream and dreams are priceless. এক কথাটা বলছে কিলিয়ান এমবাপ্পে। অর্থাৎ তার যে অনুষ্ঠানটা ছিল তাকে অ্যাকসেপ্ট করার ইয়াতে, তারপরে তো তার ইন্টারভিউতে বলছিল। তো সে বলতেছে এটা তার একটা স্বপ্ন ছিল, আর স্বপ্ন আপনি কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না, অর্থ দিয়ে আপনি কখনো কিনতে পারবেন না। তো এটাই ছিল তার কথা। তাছাড়া তাকে রিপোর্টার আরো প্রশ্ন করছিল অনেক। এর মধ্যে একটা ছিল যে তার কি ভিনিসিয়াস জুনিয়রের সাথে খেলতে কোনো সমস্যা হবে কিনা, এটা পজিশন সংক্রান্ত সমস্যার কথা উনি মিন করছিল। তো এটা নিয়ে আমরা আরেকটা ইয়াতে আলোচনা করতে পারবো। তো কিলিয়ান এমবাপ্পে বলছেন যে তার কোনো সমস্যা হবে না, সে সেটা মানিয়ে নিতে পারবেন, বা সেটা তিনি বলছেন যে তার কোনো সমস্যা হবে না। তাছাড়া লুকা মদ্রিচ তিনি আছেন রিয়াল মাদ্রিদে 2025 মৌসুমের একদম শেষ পর্যন্ত, 2025 সালের শেষ পর্যন্ত আছেন। তো এই গেল আমাদের রিয়াল মাদ্রিদের সাইড। এবার যদি আমরা বার্সেলোনার সাইডে আসি, বার্সেলোনাতে কিন্তু অনেক কিছুই শোনা যাচ্ছে। একটা গুঞ্জন ছিল মানে বেশ কয়েকদিন আগে যে রবার্ট লেভানডস্কি সে থাকবে কি থাকবে না, এরকম একটা মানে রিউমার শোনা যাচ্ছিল। কিন্তু এখন ফাইনাল নিউজ হচ্ছে রবার্ট লেভানডস্কি তিনি থাকতেছেন। আর হুয়া ফেলিক্স সে কিন্তু অ্যাস্তন ভিলাতে চলে যেতে পারে, অর্থাৎ এমিলিয়ানো মার্টিনেজের যে ক্লাব, ওইখানে চলে যাওয়ার একটা মানে ইয়া আছে,
সম্ভাবনা আছে, তবে সেটা দেখা যাক কতটুকু হয়। ফেলিক্স বর্তমানে বার্সেলোনার স্কোয়াডের সাথে ট্রেনিং করতেছে, কিন্তু মানে অফিসিয়ালি কোনো কিছু এখনো হয় নাই, তাই মানে একটু জোর দিয়ে কোনো কিছু বলা যাবে না। আর বার্সেলোনার জন্য ফেলিক্স বর্তমানে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সে আসার পরে মানে যতটুকু সময় পাইছে ততটুকুই সে তার সম্পূর্ণটা দিয়ে খেলার চেষ্টা করছে, যদিও আমরা তাকে মানে প্রতিটি ম্যাচে স্টার্টিং এ দেখি নাই। তবুও এখন বর্তমানে তো নতুন কোচ আসছে, আম, হ্যান্সি ফ্লিক। হ্যান্সি ফ্লিক তো নতুন আসছে, বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন। তো এখন ফেলিক্সকে তিনি যদি থাকে ফেলিক্স, তাহলে তাকে কিভাবে ব্যবহার করেন সেটা একটা দেখার বিষয় হবে আর কি। আর নিকো উইলিয়ামস বার্সাতে মানে আসার সম্ভাবনাটা আমার কাছে মনে হচ্ছে 75%। 75% সম্ভাবনাই আছে, বাকি 25% আসলে ওইভাবে বলা যাবে না, কারণ অফিসিয়াল ভাবে কোনো স্ট্রংলি কোনো নিউজ বা কোনো রিপোর্ট পাইনি। তাই মানে 75%ই বলা যাচ্ছে যে মানে ওর প্রতি বার্সেলোনা ইন্টারেস্টেড। তবে সেটা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, যেহেতু ট্রান্সফারের তো আর একটু সময় বাকি আছে, মানে উইন্ডো তো শেষ হতে সম্ভবত আরো কিছুদিন বাকি আছে। তো দেখা যাক। দানি অলমো সেও কিন্তু বার্সেলোনায় আসার একটা রিউমার রয়েছে, অর্থাৎ এটা বলা যায় যে মানে এটা মানে হতেও পারে আবার নাও হতে পারে। আর তো বাকিরা যেভাবে আছে সেভাবেই থাকতেছে। টের স্টেগেন সেও থাকবে। আচ্ছা, আমরা দেখলাম রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এবার যদি আমরা আর্সেনালে চলে আসি। আর্সেনাল কিন্তু রিকার্ডো কালাফিওরিকে সাইন করাইছে। ওই প্লেয়ারটা হচ্ছে ইতালির লেফট ব্যাক, এবং তারা বলছে মাইকেল আর্তেতা তাদের যে কোচ, ও বলছে যে মানে তারা এই প্লেয়ারটাকে বিগত 2 বছর থেকে খেয়াল করে করে আসতেছে, মানে নজরে ছিল। তো তারা মানে মোটামুটি বলা যায় যে এই প্লেয়ারটার প্রতি অনেক আগে থেকে ইন্টারেস্টেড ছিল। তো এখন গিয়ে তারা সাইন করছে। তো অ্যাস্টন ভিলা আম, তাদের এই সাইনিংটা করছে। আর তাদের যে আরেকটা প্লেয়ার এমিলি স্মিথ রো, তাদের এই প্লেয়ারটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই নিউজটা মানে ও চলে যাওয়ার সম্ভাবনা আছে এটা বলতেছে স্কাই স্পোর্টস। তো এটা রিউমার, চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আবার এবার যদি ম্যানচেস্টার সিটিতে আসি, ম্যানচেস্টার সিটিতে কেভিন ডি ব্রুইনা সে কিন্তু থাকতেছে। কেডিবি সে থাকতেছে, এটা পেপ গার্দিওলা নিশ্চিত করছে। আবার অন্যদিকে তাদের গোলকিপার এডারসন, তাকে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ সে ক্লাবে থাকতেছে এই সংক্রান্ত কোনো নিশ্চয়তা নেই। আর তাছাড়া আমি যতগুলা রিপোর্ট দেখছি বা যতগুলা নিউজ দেখছি এডারসন সম্পর্কে, ততগুলা দেখে আমার কাছে মনে হচ্ছে যে সে খুব সম্ভবত মানে থাকবে না। আমি যদি আমার মতটা বলি, তাহলে আমার কাছে মনে হচ্ছে 90% শিওর যে সে চলে যাবে। পেপ গার্দিওলা একটা ইন্টারভিউতে বলছেন যে আই ডোন্ট নো অ্যাবাউট দ্য সিচুয়েশন, এখানে আমি লিখে রাখছি। তিনি বলছেন যে আই ডোন্ট নো অ্যাবাউট দ্য সিচুয়েশন, এটা তিনি এডারসন সম্পর্কে বলছিলেন। আবার তিনি আরো বলছেন যে হি হ্যাজ টু সি অ্যানাদার অপশন বা মোর অপশন, এইরকম কথা বলছেন। তার মানে তিনি মানে মানে এডারসনের প্রতি অনাগ্রহী, সেটা তিনি ইনডিরেক্টলি বলতেছেন। যদিও আমরা মানে মানে পেপ গার্দিওলাকে অনেক ডিরেক্টলি কথা বলতে শুনি, তবে তিনি এই বেলাতে মানে এই কথাটা বলছেন আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে এডারসন না থাকার সম্ভাবনাটাই বেশি। আর বাকি তো তারা যারা আছে তারা তো থাকতেছে। ও তাছাড়া হচ্ছে গিয়ে হুলিয়ান আলভারেজ, তাকে নিয়ে তো বলতে হয় সে থাকবে কি থাকবে না এই সংক্রান্ত এখনো রিউমার আছে, মানে সে কনফার্ম থাকতেছে সিটিতে, এটা কিন্তু বলা যাবে না এখন অব্দি। তাকে আমরা গত কয়েকদিন আগে একটা রিউমার দেখছিলাম যে সে রিয়াল মাদ্রিদে আসতে পারে। তো রিয়াল মাদ্রিদে সে আসতে পারে, এটা কিন্তু শুধুই একটা নিউজ ছিল, এখন অব্দিও নিউজ আসছে। কিন্তু আপনি যদি মানে কনফার্মলি বা একটু জোর দিয়ে বলতে চান, তাহলে কিন্তু
বলার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। আর তার থাকা না থাকা সেটাও কিন্তু মানে এই প্রশ্নের উত্তরটা পাইতে হলে একটু শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে আমার মনে হচ্ছে। হুলিয়ান আলভারেজ যদি মানে সিটি ছেড়ে দেয় বা চলে যায়, তাহলে সেটা তার জন্য কতটুকু মানে ভালো হতে পারে সেটা তো সে অবশ্যই ভাববে। আর আমি বলি, তাহলে আমার কাছে মনে হচ্ছে সে যদি সিটি ছেড়ে দেয় তাহলে তার জন্য সেটা খুবই ভালো হবে। যেখানে সে প্রপারলি প্লেইং টাইম পাবে, সেখানে সে খেলতে পারবে। মানে মোটামুটি যদি আমরা এভারেজলি বলি যে 65-70 মিনিট মানে প্লাস খেলতেছে প্রতিটা ম্যাচে, এরকম যদি একটা ক্লাবে সে জয়েন করে তাহলে তার জন্য খুবই ভালো হবে। কারণ তাছাড়া সামনে আসতেছে ওয়ার্ল্ড কাপ, সে যদি এখন থেকেই তাকে এই চিন্তাটা করে করে যায়, তাহলে সে অনেক মানে সামনের দিকে গিয়ে অনেক বেশি নিজেকে মানে স্ট্রংলি প্রেজেন্ট করতে পারবে বলে আমার ধারণা। তো এই হচ্ছে ম্যানচেস্টার সিটির ইয়াটা। আর এবার যদি ম্যানচেস্টার ইউনাইটেড কে নিয়ে বলি, তারা কিন্তু খুবই বড় কোনো সাইনিং এখন অব্দি করেনি। 2টা সাইনিং করছে, ওইগুলা তো মানে এত ইয়া না। তাদের কোনো সাইনিং করবে কি করবে না, তারা কোন পথে যাবে সাইনিং এর বিষয়ে, হয়তো সেটা মানে আহ জানতে হলে একদম ইয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, উইন্ডোজ ট্রান্সফার উইন্ডো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, স্কাই স্পোর্টস আরেকটা আরেকটা রিউমার বলতেছে, বা তারা আমি তাদের ইয়াতে দেখছি যে তারা এমনটা বলতেছে যে এনগুলো কান্তে সে ওয়েস্ট হামে যোগ দেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। যদিও এটা মানে এত স্ট্রংলি কিছু না, তবুও বলে দিলাম। আর এবার একদম শেষের দিকে যদি বলে মানে ট্রান্সফার উইন্ডো নিয়ে, এন্ড্রিককে নিয়ে বলতে হবে। এন্ড্রিককে নিয়ে একদম শেষের দিকে বলতেছি। আম, প্রথম দিকে তো তাকে নিয়ে বলা দরকার ছিল, আচ্ছা যাই হোক। তো শেষের দিকে বলতেছি, এন্ড্রিক ইতিমধ্যে সাইন করে ফেলছে, মানে অফিসিয়ালি সাইন করে ফেলছে, অফিসিয়ালি তার প্রেজেন্ট হয়ে গেছে রিয়াল মাদ্রিদে। তাকে তো বরণ করে নিছে, অনেক মানুষজন ছিল। তো সে ইতিমধ্যে চলে আসছে রিয়াল মাদ্রিদে। আগামী মৌসুমে তার কতটুকু সম্ভাবনা তৈরি হয় না হয় প্লেইং টাইম সম্পর্কে, সেটা তো সময় বলে দিবে। আর খেলার ধরন, তার পজিশন কিরকম হতে পারে না হতে পারে, সেই সংক্রান্ত আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করতে পারবো বলে মনে করছি। আম, যেহেতু অনেক ফরওয়ার্ড আমরা দেখতেছি রিয়াল মাদ্রিদে, অনেক ফরওয়ার্ডরা আছেন। তারপর সাইডের দিকে লেফট উইং, রাইট উইং, ওইখানে যথেষ্ট প্লেয়ার রয়েছেন। মিডে তো আর আছেন। তো সেখানে ম্যান ম্যানেজমেন্টটা বা প্লেয়াররা কোথায় খেলবেন না খেলবেন, সেখানে তো কার্লো আনচেলত্তি আছেন। উনি সেটা হ্যাঁ, ওনার তো প্ল্যানিং অবশ্যই ভালো, আমরা সেটা বলতেই হবে। তো এই ছিল হচ্ছে গত 7 থেকে 10 দিনের ট্রান্সফার উইন্ডোর নিউজটা। এতটুকু পর্যন্ত আপাতত হচ্ছে নিউজ। আর আর যদি নিউজ আসে সেগুলা তো আমরা একদম উইন্ডোজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর একসাথে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।